সেটা হচ্ছে যে ইসিজিতে আমাদের এখানে অনেকগুলো ওয়েভ আছে, একটা হলো পি ওয়েভ, একটা হলো কিউআরএস কমপ্লেক্স, আর একটা হলো টি ওয়েভ। এই ওয়েভগুলো আছে, তো এই ওয়েভগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে পি ওয়েভটা সাধারণত কি কারণে তৈরি হয়। পি ওয়েভটা তৈরি হয় যে এই এসএনওর থেকে যে বিটগুলো তৈরি হলো, এই বিটটা পুরা হচ্ছে যে অ্যাট্রিয়াম, আমাদের দুইটা অ্যাট্রিয়ামেই ছড়ায় যায়। অ্যাট্রিয়াম তখন ডিপোলারাইজেশন করে, এই অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনের জন্য আমাদের পি ওয়েভটা তৈরি হয়। এরপরে যখন হয় কি, যে অ্যাট্রিয়াম থেকে বিট গুলান যখন ক্রস করে যখন ভেন্ট্রিকলে চলে আসে, তখন আমাদের পুরা ভেন্ট্রিকল গুলান সবগুলোর ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন হয়। এই ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনের কারণে ইসিজিতে আমরা যে ওয়েভ গুলান পাই সেটা হলো কিউআরএস কমপ্লেক্স। ওকে, ইসিজিতে যে ওয়েভ গুলান পাই সেগুলো হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। তো এখন আমার কোশ্চেন হলো যে অ্যাট্রিয়াম থেকে যে বিটটা তৈরি হলো, এই অ্যাট্রিয়াম থেকে বিটটা হওয়ার পরে এটা ভেন্ট্রিকলে আসতে যতক্ষণ সময় লাগবে, এই সময়টা আমরা কি দেখে বুঝতে পারবো? এই সময়টা আমরা যে জিনিস দ্বারা বুঝতে পারবো সেটা হচ্ছে এই পি আর ইন্টারভাল। এই পি আর ইন্টারভাল দিয়ে আমরা বুঝতে পারবো যে হচ্ছে অ্যাট্রিয়াম থেকে যে বিটটা তৈরি হয়েছে সেটা ভেন্ট্রিকলে যেতে কতক্ষণ সময় লাগছে। তো এই পি আর ইন্টারভাল নর্মালি কতখানি ঘর পর্যন্ত হতে পারে? নর্মালি মনে রাখতে হবে যে এটা হলো মানে 5 স্মল স্কোয়ার, 5 স্মল স্কোয়ার পর্যন্ত হতে পারে এই পিআর ইন্টারভাল। যদি পিআর ইন্টারভাল 5 ঘরের চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি বোঝা যাবে? তাহলে বোঝা যাবে যে আমাদের এই অ্যাট্রিয়ামে যে বিটগুলো তৈরি হয়েছে সেগুলো ভেন্ট্রিকলে আসতে সময় বেশি লেগেছে নাকি অল্প লেগেছে, বলো দেখি। পিআর ইন্টারভাল যদি বেশি হয়ে যায়, সময় বেশি লেগেছে। বেশি লেগেছে, তার মানে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে এটা বাধা প্রাপ্ত হচ্ছে। তাহলে এইটাকেই বলা হচ্ছে এক ধরনের হার্ট ব্লক। এইটার নামই হচ্ছে এক ধরনের হার্ট ব্লক। তাহলে আমরা একটু প্রথমে হার্ট ব্লক গুলো পড়ে নেই। আমাদের হার্ট ব্লক হচ্ছে যে ডেভিডসনের পেজ নাম্বার যদি বলি 410 নাম্বার পেজে আছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক মানে হচ্ছে আমাদের এই যে কন্ডাকটিভ সিস্টেম, এই কন্ডাকটিভ সিস্টেমের কোথাও কোনো ব্লক যদি থাকে সেইটার নামই হচ্ছে হার্ট ব্লক। তাহলে মানে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে কি হচ্ছে? ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে হচ্ছে অ্যাট্রিয়ামের যে বিটগুলো তৈরি হচ্ছে, এই যে এসএ নোড থেকে এবি নোডের মাধ্যমে যে বিটগুলো আসার কথা, সেগুলো ভেন্ট্রিকলে আসতে একটু বেশি সময় লাগতেছে। তো ভেন্ট্রিকলে আসতে যদি বেশি সময় লাগে, তার কারণে কি হবে, এই পিআর ইন্টারভালটা প্রলং হবে। মানে পিআর ইন্টারভালটা নর্মালি সর্বোচ্চ 5 ঘর পর্যন্ত হতে পারে, ছোট 5 ঘর পর্যন্ত, সেটা 5 ঘরের চেয়ে বেশি হয়ে যাবে। যেমন আমরা যদি আমাদের এই ডেভিডসনের একটা ছবি আছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের, সেটা যদি দেখি তাহলে দেখতে পারো এই জায়গাটাতে যদি দেখি তাহলে কি হবে, এই যে পিআর ইন্টারভাল যদি দেখি, এখান থেকে পিআর ইন্টারভাল 5 ঘরের চেয়ে বেশি, মোটামুটি 7-8 ঘর লেগে গেছে। এটা হলো 5 ঘরের চেয়ে বেশি, ছোট ছোট ঘর যদি আমরা দেখি 5 ঘরের চেয়ে বেশি। তাহলে এই ইসিজিটাকে কি বলা যেতে পারে? এটা কোন হচ্ছে ইসিজি বলা যেতে পারে? ফার্স্ট ডিগ্রি হার্ট হার্ট ব্লকের ব্লক। ইসিজি। ভেরি গুড। এখন আসি 2 নাম্বার হার্ট ব্লক বা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে। তো